আসসালামু আলাইকুম। একজন বড় ভাই অনেক সময় আমাদের বাবা মার দায়িত্ব পালন করে থাকে। সেই রকমই একজনের কথা আজকে বলছি। একজন বড় ভাই নিজের ভাই বোনদের এতটাই আগলে রেখে বড় করে, খুব আদর যত্নে তাদেরকে মানুষ করে। বাবা মা দুইজনের স্নেহ দিয়েই তাদেরকে গড়ে তোলে। কিন্তু বড় হওয়ার পরে সেই ভাই বোনই তার বড় ভাইকে মারার জন্য ছটফট করতে থাকে, তাকে মারার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে। কিন্তু কেন তারা এমন করেছে এবং কী কারণেই বা তারা এরকম নিজের ভাইকে মারতে চাচ্ছে, এটা জানার জন্য আজকে আপনাদের আমাদের এই এক্সপ্লেনেশনটা দেখতে হবে। কথা বলছিলাম কিছুদিন আগে রিলিজপ্রাপ্ত সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে, যার নাম হচ্ছে রায়ান। মুভিটি অনেক ট্রেন্ডিং আর এটার মধ্যে অ্যাক্টিং করেছে ধানুষ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির প্রথমেই আমাদের রায়ান নামের একটা ছেলেকে দেখানো হয়, যার আজকে একটা বোন জন্মগ্রহণ করেছে, যে তার বোনের নাম রাখে দুর্গা। তার এমনকি দুইটা ছোট ভাইও রয়েছে, যাদের একজনের নাম হচ্ছে মুতু আর আরেকজনের নাম মানিক। রায়ান তার বোনকে অনেক বেশি ভালোবাসতো আর তার ভাইদেরও অনেক ভালোবাসতো। একদিন এমন হয় যে রায়ানের যে বাবা মা রয়েছে তারা কাজের উদ্দেশ্যে শহরে চলে যায়, কিন্তু এরপর থেকে তারা আর ফিরে আসে না। রায়ান তার ভাই বোনদের নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু তার বাবা মা আর ফিরে আসে না। তাই সে সেখান থেকে তার ভাই বোনের একা দেখাশোনা করতে পারছিল না। তাই পরিচিত এক পণ্ডিতের বাড়িতে গিয়ে সে আশ্রয় নেয়। সেখানে আশ্রয় নেওয়ার পরে সে হঠাৎ রাতের বেলা যখন ঘুমাচ্ছিল ভাই বোনদের নিয়ে, তখন শুনতে পায় পণ্ডিত কারোর সাথে একটা কথা বলছে, তার বোনকে বিক্রি করে দেওয়ার কথা বলছে। রায়ান এটা শুনতে পেরে খুবই রেগে যায় আর তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না। পণ্ডিত তার বোনকে নিয়ে জোরাজুরি করতে থাকে। তখনই সে পাশে একটা দা পেয়ে সেই পণ্ডিতকে কুপিয়ে হত্যা করে ফেলে। রায়ান তার বোনকে এবং ভাইদেরকে রক্ষা করে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে দেখা যায় যে তারা একটা সবজির ট্রাকে করে শহরে চলে এসেছে, এবং শহরে আসার পরে যখন সেই সবজির ট্রাকওয়ালা সবজি নামাতে যাবে, তখনই সে রায়ানকে দেখতে পায়। রায়ানকে দেখার পরেই সে তাকে জিজ্ঞেস করে যে তোমরা এখানে কি করছো। রায়ান আসলে খুবই ভীত ছিল, সে কি করবে বুঝতে পারছিল না। তার হাতে একটা দাও ছিল, সেটা দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল। কিন্তু লোকটা যখন তাকে আশ্বাস দেয় যে সে তার কোনো ক্ষতি করবে না, তখন সে নিচে নেমে আসে তার ভাই বোনদের নিয়ে। এমনকি সেই লোকটা তাকে চা নাস্তাও করতে দেয়। সে যখন খাচ্ছিল সেই লোকটা তাকে বলে, তাহলে কি তোমরা গ্রামে ফিরে যেতে চাও? যদি তুমি গ্রামে ফিরে যেতে চাও তাহলে আমি তোমাকে দিয়ে আসতে পারবো, তোমার ভাই বোন সমেত। তখন রায়ান বলে যে না, আমি গ্রামে ফিরে যেতে চাই না, আপনি যদি পারেন তাহলে আমাকে এখানে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দেন। তখন সেই লোকটা বলে যে ঠিক আছে, আমি তোমাকে চাকরির ব্যবস্থা না হয় করে দেব, কিন্তু তুমি থাকবে কোথায় বা খাবেই কি? তখন সে বলে, একটা কুকুর যেমন রাস্তায় ঘুমায় রাস্তায় খায়, ওই রকমই আমি এইভাবে রাস্তায় থেকে যাব। তখন দেখানো হয় যে রায়ান সেখানে থাকতে শুরু করে। এরপরের সিনে আমাদেরকে মুতুকে দেখানো হয়, যে অনেক বড় হয়ে গিয়েছে এবং সেখানে শেখর নামের একজনের সাথে দেখা করতে এসেছে। শেখরের পাশে থাকা কিছু লোক তারা দুরাইয়ের লোক ছিল। তারা রায়ানের ভাই মুতুকে বলে যে রায়ানের যে দোকানটা রয়েছে সেটা যেন তারা তার কাছে বিক্রি করে দেয়। মুতু এই কথা শুনে খুব রেগে যায় আর সে দুরাইয়ের লোককে একদম মারতে থাকে। এরপরে আমাদেরকে মানিককে দেখানো হয়, যে অনেক বড় হয়ে গিয়েছে এবং সে তার কলেজে এমএলএর ছেলের বিরুদ্ধে কোন একটা ইলেকশন লড়ছে। হয়তো সেখানে কোন একটা দল গঠন করে তারা সেই কলেজটায় কোনো কমিউনিটি গঠন করবে, তাই হয়তো সেখানে ইলেকশন হচ্ছে। কিন্তু যখন এমএলএর ছেলে তাকে খুঁজে বের করে, তখনই মানিককে মারতে শুরু করে। কিন্তু উল্টা মানিক তাদেরকে আরো বেশি করে ধোলাই করতে শুরু করে। আসলে মানিক একটু শান্তশিষ্ট প্রকৃতির ছিল, সে মারামারি পছন্দ করতো না। কিন্তু অন্যদিকে মুতু সে একটু রংবাজ টাইপের ছিল, সে মারামারিও পছন্দ করত। এমনকি মুতুর একটা গার্লফ্রেন্ডও ছিল, যে হঠাৎ তাকে এসে মারতে শুরু করে, কারণ গতদিন নাকি মুতু একটা মেয়ের বাড়িতে গিয়ে আড্ডা দিয়েছিল। এটা জানার পরে তার গার্লফ্রেন্ড খুবই রেগে গিয়েছিল। কিন্তু আসলে তাদের দুজনের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল, তারা দুইজন একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু মুতু তার ভাইকে অর্থাৎ রায়ানকে এই কথাটা বলতে খুবই ভয় পেত। রায়ানের সেই স্ট্রিটে একটা দোকান আছে, ছোট্ট একটা ফাস্টফুডের দোকান। রায়ানের সেই দোকানটা ছোট হলেও সেখানে সারাক্ষণই ভিড় লেগে থাকে, মানুষ যেন সেখানে উপচে পড়ে থাকে। অন্যদিকে আমাদের রায়ানের দুই ভাইকেও দেখানো হয়, যারা রায়ানকে দোকান চালানোর কাজে সাহায্য করত। আসলে তারা 3 ভাই মিলেই এই দোকানটা চালাতো এবং দুর্গা সবসময় বাসায় থাকতো আর পড়াশোনা করত, আর বাসার যত কাজ আছে সব সে একাই নিপটাতো। এখানে
রায়ান এবং তার 2 ভাইও চলে আসে। 4 ভাই বোন মিলে তাদের সংসারটা বেশ সুন্দর কাটছিল এবং তাদের দুষ্টু মিষ্টি সম্পর্ক দেখে আপনাদেরও তাদের প্রতি মায়া হতে বাধ্য। যাই হোক, এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে রায়ানের কাছে শেখর এসেছে। সে রায়ানকে বলছে যে গতকাল মতু দুরাইয়ের লোকদের মেরেছিল এবং আজকে তার জন্য তাকে পুলিশ ধরে গিয়ে নিয়েছে। তারপরে দেখানো হয় রায়ান শেখরকে নিয়ে পুলিশ স্টেশনে না গিয়ে দুরাইয়ের বাসায় আগে যায়। দুরাইয়ের বাসায় যাওয়ার পরে সেখানে সে দুরাইকে বলে যে সে যেন তার ভাইকে ছেড়ে দিতে বলে। আজকেই আমরা প্রথমবার দুরাইকে দেখতে পারি, কিন্তু দুরাই বলে যে তুই এখানে এসেছিস বেশি দিন হয়নি, কিন্তু তুই তো বেশি বাড়াবাড়ি করিস না, তোর ভাই কালকে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, যার কারণে এরকমটা করতে আমি বাধ্য হয়েছে। কিন্তু তুই যেহেতু আমার কাছে আগে এসেছিস, তাই তোর ভাইকে আমি এবারের মতো ছেড়ে দিলাম, তাকে তুই ওয়ার্ন করে দিস। এরপরে দেখানো হয় সেখানের পুলিশ ইন্সপেক্টরকে, যে নতুন এসেছে এবং তাকে সবকিছুর ইনফরমেশন সেখানকার এক কনস্টেবল দিচ্ছিল, এই এলাকার যত ইনফরমেশন রয়েছে। সে কনস্টেবল বলে যে এখানে দোরাই নামের একজন লোক রয়েছে, যে এলাকার উপরে কবজা করে রয়েছে। স্মাগলিং, ড্রাগ ডিলিং, সবকিছু যত ধরনের অবৈধ কাজ আছে তার আন্ডারে এখানে হয়ে থাকে। এখানে আরেকজন ইনভলভ রয়েছে, যার নাম হচ্ছে সেতু। আসলে সেতুর বাবাকে দুরাইয়ে মেরে ফেলেছিল, কিন্তু সেতু সবকিছু ভুলে দুরাইয়ের সাথে এসে হাত মিলিয়েছে এবং সে সেই অর্ধেকটা শাসন করছে এবং সে হয়তো ভবিষ্যতে এইটাও প্ল্যান করছে যে দুরাইকে মেরে পুরো এলাকা নিজের দখলে নিয়ে নিবে। তারপরে আমাদের দেখানো হয় যে সেই কনস্টেবল আরো বলছে যে সেতুর 2টা স্ত্রী রয়েছে, যারা একজন আরেকজনকে একদমই সহ্য করতে পারে না। এরপরে আমাদের রায়ানকে দেখানো হয় যে সে পুলিশ অফিসারের কাছে গিয়েছে এবং গিয়ে বলছে যেন তার ভাইকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু পুলিশ অফিসার বলে যে যেই ভিকটিম এই কেসটা করেছে সে যতক্ষণ পর্যন্ত এই কেসটা না উইথড্র করবে ততক্ষণ পর্যন্ত তারা তার ভাইকে ছাড়তে পারবে না। তাই রায়ান সেই লোকের কাছে যায় যাকে তার ভাই মেরেছিল। যাওয়ার পরে দেখানো হয় সে হসপিটালে রয়েছে এবং সে কোনো মতে কেসটা তুলে নিবে না। তখন রায়ান তাকে খুব ভয় দেখায় এবং শেষমেশ সেই লোকটা কেসটা তুলে নেয় আর সে তার ভাইকে ছাড়িয়ে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি পুলিশ ইন্সপেক্টর সেখানকার কনস্টেবলদের সাথে কথা বলছে। সে বলছে যে আমার বাবা এখানকার খুবই একজন সৎ পুলিশ অফিসার ছিল, যার নাম ছিল রত্নাম। তাকে এখানকার গুন্ডারা খুব মর্মাহতভাবে মেরে ফেলেছে। তার কোনো দোষী ছিল না, সে খুব সৎ ছিল এবং কোনো অসৎ কাজে সাহায্য করতো না, তাই তাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। যখন আমরা কোর্টে এই কেসটা নেই তখন আমাদের বলা হয়েছিল যে এটা একটা মিসিং কেস, কিন্তু এটা তো আসলে মিসিং কেস ছিল না। বর্তমানে এই এরিয়ার আন্ডারে আমি রয়েছি এবং ভবিষ্যতে এদেরকে আমি কখনোই ছাড় দেব না। যাই হোক, এরপরে আমাদেরকে রায়ানকে দেখানো হয় যার কাছে শেখর এসেছে এবং রায়ানকে বলছে যে তার বোনের জন্য খুব ভালো একটা সম্বন্ধ রয়েছে। রায়ান এটা জানতে পেরে খুশি হয়ে যায় এবং দিন গুনতে থাকে কখন তার বোনকে সেই ছেলেপক্ষ দেখতে আসবে। আসলে ছেলেপক্ষের একটা সরকারি চাকরি ছিল এবং ছেলেটা খুবই ভালো ছিল, তাই সে এটা নিয়ে খুবই আগ্রহী ছিল। অন্যদিকে দেখানো হয় মানিককে, যাকে গাড়িতে তুলে পুলিশ মারধর করতে থাকে এবং বলে যে এমএলএর ছেলের বিরুদ্ধে সে কেন নির্বাচনে দাঁড়িয়েছে। তারপরে দেখা যায় মানিক বাড়িতে ফিরে আসে আর রায়ানকে এই সম্পর্কে জানায়। রায়ানকে জানানোর পরে রায়ান কোনো কিছু এখন ঝামেলা করতে চাইছিল না, তাই সে তার ভাইকে বলে যে সামনে তো আমাদের বোনের বিয়ে, তাই এখন আমরা এই বিষয়টা নিয়ে কোনো কথা না বলি। তারপরে সেখান থেকে মানিক মন খারাপ করে চলে যায় আর সেখানে মুতু চলে আসে। মুতু মানিককে বলে যে তুই কেন এটা ভাইকে বলতে গিয়েছিস, তুই আগে আমাকে বলবি তো। এরপরে দেখানো হয় যে পরের দিন সে ভার্সিটিতে গিয়ে তার যে নমিনিটা ছিল সেটা তুলে নেয় এবং এমএলএর যে ছেলে থাকে সে জিতে যায় এবং দেখানো হয় সেখানে যে পুলিশ অফিসারটা ছিল সে পুরো এলাকাটা ঘুরে ঘুরে ইন্সপেকশন করতে থাকে আর দোরাইয়ের লোকদের ওইদিকেও ঘুরে আসে। এরপরে আমাদেরকে সেতুকে দেখানো হয় যে তার বড় বউয়ের বাসায় আসার পর থেকেই তার বউ তার সাথে ঝগড়া করে যাচ্ছিল। তার বউ তাকে বলছিল যে তুমি কেন শুধুমাত্র তোমার ছোট বউয়ের সাথেই বেশি সময় কাটাও, আমার সাথে কেন কাটাও না, আমার সাথে কি থাকতে এখন আর ভালো লাগে না? আসলে মানুষ 2টা বিয়ে করলে যা অবস্থা হয় বুঝেই নেন আপনারা। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় যে সেতু আর গুরু নামের একজন গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে। বের হয়ে যাওয়ার পরে রাস্তায় দুরাইয়ের লোকেরা তাদের উপরে আক্রমণ করে দেয়। আক্রমণ করার পরে সেখানে সেতু আর গুরু বের হয়ে তাদেরকে মারতে শুরু করে এবং এই বিষয়টা কিছু মানুষ এসে সেখানকার যে পুলিশ অফিসার ছিল, যে নতুন সেখানে এসেছিল, তাকে জানিয়ে দেয়। তাকে জানানোর পরে সেখানে যে সহকার পুলিশটা ছিল সেই সহকারী পুলিশ তাদেরকে টাকা দিচ্ছিল,
কিন্তু তখনই সেই প্রধান পুলিশ তাদেরকে গুলি করে সেখানে মেরে ফেলে। আসলে সে যে এইরকম দৌড়াই অথবা সেতুর বিষয়ে ইনভেস্টিগেট করছে এটা সে কাউকে জানতে দিতে চাইছিল না, তাই সে তাদেরকে মেরে ফেলে। অন্যদিকে আমাদের রায়ানকে দেখানো হয় যাদের বাসায় আজকে পাত্রপক্ষ এসেছে তার বোন দুর্গাকে দেখতে। পাত্রপক্ষের ছেলে যেহেতু সরকারি চাকরি করে তাই তারা মেয়ে পক্ষের কাছ থেকে যৌতুক চেয়ে বসে। আসলে রায়ানের কাছে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, তাই সে বলে যে আমার কাছে তো তেমন কিছু নেই, যা আপনারা সবই জানেন। আমার কাছে শুধু একটা দোকান রয়েছে যেটা আমি আপনাদের দিয়ে দিতে পারি। পাত্রপক্ষ এই কথায় রাজি হয়ে যায়। এরপরে আমাদের রাতের সিন দেখানো হয় যেখানে সে দুর্গা এবং তার দুই ভাইও উপস্থিত ছিল। তারা রায়ানকে বলছে যে ভাই, আমাদের যত টাকা ছিল ব্যাংকে সেটা তো দুর্গার বিয়েতেই খরচ হয়ে যাবে, আর যদি দোকানটা সে ছেলেকে দিয়ে দাও তাহলে আমরা চলবো কি করে। রায়ান তখন বলে যে তোমরা অনেক বড় হয়ে গিয়েছো তাই না। তখন সেখানে দুর্গা এসে বলে যে ভাই, এমন বিয়ে আমার দরকার নেই যেখানে আমার ভাইদের ক্ষতি রয়েছে। তখন রায়ান সবাইকে ধমক দিয়ে বলে যে এখন তোমরা সবাই অনেক বড় হয়ে গিয়েছো, যাও ঘুমাতে যাও, এত বেশি বুঝলে হবে না। এরপরে আমাদের আগামী দিনের সিন দেখানো হয় যেখানে মেঘার বাবা মুতুর সাথে কথা বলছিল। সে বলে যে তোমার বোনকে তো সরকারি চাকরিওয়ালা ছেলে দেখেই বিয়ে দিচ্ছ, তাহলে আমার মেয়েকে কেন আমি তোমার মতো বেকার ছেলের কাছে বিয়ে দিব। মুতু এমনিতেই রেগেছিল, তাই সে মেঘার বাবাকে একটা চড় মেরে বসে আর তার ধুতি খুলে তাকে সেখান থেকে মেরে ধরে তাড়িয়ে দেয়। এই সবকিছু যখন রায়ান জানতে পারে তখন সে খুব রেগে যায় আর মুতুকে বকাঝকা করে। মুতু তারপরে একটা বাড়ি গিয়ে মদ খেতে শুরু করে এবং তাকে সেতুর লোকজনও খেয়াল করে দেখছিল। আসলে সেতু তাদেরকে অর্ডার দিয়েছিল যেন মুতুকে মেরে ফেলা হয়। অন্যদিকে পুলিশ ইন্সপেক্টরও এই সবকিছু জানতে পেরে গিয়েছিল যে সেতুর লোকেরা কোথায় আছে আর দুরাইয়ার লোকেরা কোথায় আছে। তারা তাদের ইনভেস্টিগেট করার জন্যই সেই বাড়ির দিকেই আসছিল। তখন দেখা যায় যে সেখানে মুতুর গার্লফ্রেন্ড চলে আসে আর তাকে বকাঝকা করতে থাকে, কারণ সে তার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তারপরে সে তাকে বকাঝকা করে সেখান থেকে চলে যায়। সেখানে যে দুরাইয়ের লোকেরা ছিল তারা তাকে দেখে হাসতে শুরু করে আর মুতু তাকে গিয়ে মারতে শুরু করে। যখন তারা মারামারি করছিল তখন সেখানে সেতুর লোকেরা সুযোগ নিয়ে ভেতরে ঢুকে মুতুকে মারতে শুরু করে। তারা যখন মারামারি করছিল সেতুর লোকেরা চেষ্টা করছিল তারা যেন মুতুকে জানে মেরে ফেলতে পারে, কিন্তু মুতু এতটাই শক্তিশালী ছিল যে সবাইকে মেরে সেখান থেকে চলে যায়। সেখানে পুলিশ ইন্সপেক্টর আসে কিন্তু কাউকে দেখতে পায় না। দেখতে পায় যে বেশিরভাগ মানুষই মরে পড়ে আছে আর যারা জীবিত রয়েছে তারাও হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। সে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার বদলে সেখানেই ছেড়ে চলে যায় আর সেখানে সে মুতুকেও দেখতে পায়। মুতু অনেক আহত অবস্থায় ছিল তাই সে তার একটু ছবি তুলে নিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় মানিক মুতুকে বাড়িতে নিয়ে এসেছে এবং দুর্গা নিজে হাতেই মুতুর সেই ক্ষতস্থান সেলাই করে দিচ্ছে। এরপরে দেখানো হয় যে মানিকের কাছে একটা কল আসে, বলা হয় যে দুরাই এবং সেতুর লোকদেরকে কে যেন মেরে ফেলেছে, তাই তোরা বাসা থেকে বের হোস না। তারপরে একটু পরে রায়ানের কাছে ফোন আসে। রায়ানকে দুরাই বলে যে তোর ভাইদের নিয়ে যদি তুই আমার বাড়িতে না আসিস তাহলে হয়তো আমার লোক তোর বাড়িতে যাবে। এরপরে দেখানো হয় রায়ান তার দুই ভাইকে নিয়ে দুরাইয়ের বাড়িতে যায়। যাওয়ার পরে তিন ভাই মিলে তার কাছে যখন হাজির হয় সে তাদেরকে মারার আদেশ দেয়, কিন্তু তিন ভাই মিলে দুরাইয়ের প্রত্যেকটা লোককে ইচ্ছা মতো মারে এবং তাদেরকে মেরে সেখানে লাশের বন্যা বইয়ে দেয়। এবং দুরাই সেখানে বসে বসে সবকিছু দেখছিল আর আতঙ্কিত হচ্ছিল। তারা দুরাইকে মারে না, বরঞ্চ তাকে ছেড়ে দেয় এবং বাকি সবাইকে মেরে ফেলে। তারপরে বাড়িতে চলে আসে। সকাল হওয়ার পরে তারা সাধারণ দিনের মতোই সেখান দিয়ে যাচ্ছিল রাস্তায় এবং তাদের দুইজনের হাতে দুইটা পানির বোতল ছিল। রায়ান সামনে ছিল। যখন পুলিশ সেখান দিয়ে যাচ্ছিল তারা একটু ঘাবড়ে গেলেও পুলিশ তাদেরকে ধরে না, কারণ পুলিশ কেন এলাকার কেউই জানতো না যে দুরাই আর সেতুর লোকদের রায়ান আর তার ভাইরাই মেরেছে। এরপর আমাদের দেখানো হয় যে রায়ান তার বোনের বিয়ের জন্য সব আয়োজন করা শুরু করে দিয়েছে। আয়োজন করার সময় তাদের কাছে ৫ লক্ষ টাকার কমতি রয়েছে। তখন মানিক তাকে বলে যে এই টাকা কোত্থেকে জোগাড় করবে। সেখানে মুতুও বসেছিল। রায়ান তখন সেখানে বসে টাকা গুনছিল। তো তখন বলে আমরা যদি দুরাইকে মেরে দেই তাহলে আমরা অনেক টাকা পাবো, এমনিও তার অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে। তারপরে এই কথাটা শুনে রায়ান অনেক রেগে যায় আর বলে যে তুই কখনো ভালো হবি না। তুই যে খেতে বসেছিস তুই খাস কিভাবে? তুই কি মানুষ নাকি অন্য কিছু? তুই কিভাবে আরেকজন মানুষকে মারার কথা চিন্তা করিস? এই অবৈধ টাকা দিয়ে তুই কিভাবে চলবি? এই সব কথা শুনে মুতু অনেকটা রেগে যায় আর খাবার না খেয়ে সেখান থেকে
থেকে চলে যায়। এরপরে আমাদের দেখানো হয় যে সেতু জানতে পেরে গিয়েছে যে দুরাইয়ের লোকদের আর তার লোকদেরও রায়ানের ভাই মেরেছে। বাড়িতে গিয়ে তার যে লোকদের মেরেছিল সেটা রায়ান ছিল। সে রায়ানকে কল দেয় এবং তার সাথে দেখা করার কথা বলে। তারপরে রায়ান তার সাথে দেখা করতে যায়। সে বলে যে তুমি যে রায়ান এটা আমি জানতে পেরেছি, তুমি যে দুরাইয়ের লোকদের মেরেছো এটাও আমি জানতে পেরেছি। তখন রায়ান বলে যে আমি তো খুব সাধারণ একজন মানুষ, আমি শুধু রান্না বান্না করে একটা ছোট্ট স্টল দিয়ে নিজের ঘরের খরচ চালাচ্ছি, আমি কিভাবে কাউকে মারতে পারি? আপনার কথা ভুল হচ্ছে, আমি ওই রায়ান না। তখন সেতু বলে যে না, তুমি ওই রায়ান, এটা আমি ভালো করেই জানি। কিন্তু রায়ান কোনোভাবেই সেটা মানতে নারাজ, সে সেখান থেকে চলে যায়। এরপরে সেতু তার লোকদের বলে যদি রায়ান দুলাইকে মারতে রাজি না হয় তাহলে যেন রায়ানকে মেরে ফেলা হয়। এরপরে সেতু রায়ানের উপর অনেক বিচক্ষণভাবে নজর রাখতে শুরু করে তার লোকদের দ্বারা। রায়ান ব্যাংক থেকে টাকা উঠিয়ে তার বোনের বিয়ের জন্য নিয়ে যাচ্ছিল। তখন সেতুর লোকেরা প্ল্যান করে যে তাকে মেরে সেখান থেকে টাকাও নিয়ে যাবে আর তাকে মারাও হয়ে যাবে। তখন তারা রায়ানকে ফলো করতে শুরু করে, কিন্তু রায়ান তাদেরকে এমন ভাবে ধোকা দেয় যে তারা ধরতেই পারে না আর এক এক করে তাদেরকেও মেরে ফেলে। তখন সে এটাও চিন্তা করে যে সে সেতুকেও মেরে ফেলবে, কিন্তু সেতু তো উল্টা তাকেই মারার কথা চিন্তা করছে। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় যে রায়ান উৎপেতে আছে যে সে কখন সেতুকে মারবে। সে আস্তে আস্তে দিন গুনছে, এমনকি তার বোনের বিবাহের দিনও ঘনিয়ে এসেছে। অন্যদিকে সেখানে আমাদেরকে দেখানো হয় যে মুতু আর তার গার্লফ্রেন্ড, মুতুর গার্লফ্রেন্ড মুতুর সাথে কথা বলতে এসেছে। সে তাকে জানায় যে সে মা হতে চলেছে। মুতু এটা শুনে অবাক হয়ে যায়। মেঘলা তাকে বলে যে তুমি এখন বাবা হতে চলেছো, এখনো কি তুমি কোনো রেসপন্সিবিলিটি নিবে না? এখনো কি তুমি এরকম ইরেসপন্সিবলের মতোই থাকবে? কিভাবে একটা বাবা হয়ে এখনো তুমি টাকা রোজগারের কথা চিন্তা করছো না? নিজের সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য হলে অন্তত তোমাকে টাকা কামাই করতে হবে। এরপরে দেখানো হয় যে মুতু অনেক জায়গায় কাজের খোঁজ করছে, কিন্তু সে কোথাও কাজ পাচ্ছে না, কেউ তাকে কাজ দিচ্ছে না। তারপরে দেখানো হয় যে মুতু রায়ান তারা যেন কিসের একটা পাইপ নিয়ে কোথাও একটা যাচ্ছিল। সেখানে মুতুকে ইন্সপেক্টর লক্ষ্য করে দেখছিল, কিন্তু সে মুতুকে বলে যে এইটা কিলার না। কিন্তু যখনই সে রায়ানকে দেখতে পারে তখনই সে বলে যে হ্যাঁ, এইটাই কিলার। এরপরে আমাদের দেখানো হয় যে রায়ানের বোনের বিয়ের দিন ঘনিয়ে এসেছে। একদিন পরেই তার বোনের বিয়ে, আর সে ভাবে যে সেতুকে যদি সে এখনই মেরে ফেলে তাহলে হয়তো এটা তাদের ভাই বোনদের জন্য ভালো হবে। তাই সে চুপি চুপি করে সেতুদের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পরে সে গিয়ে যা দেখতে পারে তারতে সে কোনোদিনও প্রস্তুত ছিল না। সে দেখতে পারে তার বোন দুর্গাকে সেতু সেখানে আটকে রেখেছে এবং সেতু সেখানে নেই। যখন তার বোন দুর্গাকে ছাড়িয়ে সেখান থেকে সে পালানোর চেষ্টা করছিল তখনই সেখানে সেতুর লোকেরা এসে তাদের দুইজনকে মেরে ফেলতে চেষ্টা করে, কিন্তু তারা কোনো মতে দরজা আটকে দিয়ে জানালা ভেঙে পালানোর চেষ্টা করে। যখন তারা পালিয়ে যাচ্ছিল তাদের পিছে পিছে সেতুর লোকেরাও চলে আসে। সেতুর লোকেরা তাদেরকে ফলো করতে থাকে আর এমনকি তাদেরকে মারারও চেষ্টা করে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় যে রায়ান তার বোনকে বাঁচানোর জন্য এক এক করে সবাইকে মারতে শুরু করে। সেখানে অনেক মারামারি হয়, কিন্তু একটা পর্যায়ে দেখানো হয় যে মুত্তু আর মানিক সেখানে উপস্থিত হয়েছে আর সেতুর লোকেরা তাদেরকে বলছে তারা যেন তাকে মেরে ফেলে, অর্থাৎ নিজের ভাই রায়ানকে যেন তারা মেরে ফেলে। এই সব কিছু শোনার পরে তারা দুজন খুব অবাক হয়ে গিয়েছিল। এমনকি তারা রায়ানকে সাহায্য করছিল না যে সেতুর লোকদের মারার ক্ষেত্রে। রায়ান একাই সেতুর লোকদের মারছিল, তারা দুইজন হতবাক হয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন দেখা যায় যে রায়ান তাদের দিকে এগিয়ে যেতেই তখন তারা দুইজনই রায়ানের পেটের মধ্যে চাকু বসিয়ে দেয় এবং দুইজন সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দুর্গা তার ভাইকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। যখন হসপিটালে নিয়ে যায় তখন দেখা যায় যে রায়ান এখনো বেঁচে আছে, মারা যায়নি। এরপরে আমাদেরকে সেতুকে দেখানো হয় যে তার লোকদেরকে জিজ্ঞেস করে যে দুর্গা আর রায়ানের কি হলো। তার লোকেরা বলে যেহেতু মুতু আর মানিক তার ভাইকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে তাই আমরা দুর্গাকে ছেড়ে দিয়েছি। এটা শোনার পরে সেতু খুব রেগে যায় আর বলে তোরা তো এই কাজটা একদমই ঠিক করিসনি, তোদের যেটা বলা হয়েছিল সেটাই করা উচিত ছিল। এরপরে দেখা যায় সেখানে মানিক আর মুতু চলে আসে এবং আসার পরে তারা বলে যে ভাই, আপনি যে আমাদের যাকে মারার কথা বলেছিলেন সে যে আমার নিজের ভাই, এটা আপনি কিভাবে আমাদের বলতে পারলেন? আপনি কি জানতেন না যে সে আমাদের নিজের ভাই হয়? সে তো তখন অভিনয় করে বলে যে না, আমি তো জানতামই না যে এটা তোমার ভাই হয়, আমি জানলে কি কোনোদিন বলতাম যে নিজের ভাইকে তোমরা মেরে ফেলো? তখন বলে যে তোমরা কেন নিজের ভাই হিসেবে জেনেও তাকে মারতে গেলে? তারা বলে যে আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই কি করব বুঝে উঠতে পারছিলাম না, আর তখনই এরকম একটা কাজ করে ফেলেছি। তখন সেতু তাদেরকে বলে যে কাল তো তোমাদের বোনের বিয়ে, তাই এত কিছু চিন্তা না করে বাড়িতে ফিরে যাও। তখন দেখানো হয় যে তারা দুই ভাই বাড়িতে গিয়ে দরজা লাগিয়ে
খুব কান্না করতে থাকে আর টেনশন করতে থাকে। এবং মুতুর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে তার গার্লফ্রেন্ড যখন তাকে কাজ খুঁজতে বলেছিল সে সেতুর কাছে গিয়ে পৌঁছায় শেষমেশ। সেতু তাকে টাকা দিয়ে সাহায্য করে। এমনি দিন কাটতে থাকে। আসলে রায়ানের থেকে সে এখন সেতুকে বেশি ভরসা করতে শুরু করে, কারণ রায়ান তাকে কোনোভাবেই কোনো রকম সম্মান দিচ্ছিল না। আর অন্যদিকে সেতু তাকে আগলে রাখছিল এবং তাকে যত টাকা পয়সা লাগছিল বোনের বিয়ের জন্য সবই দিচ্ছিল। এরপরে দেখা যায় যেহেতু সে টাকা পাচ্ছিল এখানে, সে মানিককেও এখানে ইনভলভ করে নেয়। যখন তারা দুইজনে এখানে কাজে ব্যস্ত, সেতু এই সুযোগ নিয়ে তাদের দুইজনকে নিজের ভাইকে মারার জন্যই পাঠিয়ে দেয়। কিন্তু তারা জানতো না যে রায়ানই সেই লোক ছিল যাদের তাকে মারতে বলা হয়েছিল। এই সব কথাগুলো দরজার ওপাশ থেকে শেখর সবকিছু শুনে নেয়। শোনার পরে সে গিয়ে দুর্গাকে সব বলে দেয়। দুর্গা এই সবকিছু শোনার পর অনেক কষ্ট পায় আর অনেক রেগে যায়। তাই পরের দিন তার বিয়ের সময় যখন মুতুয়া আর মানিক তাকে খুঁজছিল, তখন দেখা যায় যে দুর্গা নিজের বিয়েতেই আসে না আর নিজের ভাই রায়ানকে সেবা যত্ন করতে থাকে। অন্যদিকে মুতুয়া আর মানিক তার বোনকে খুঁজতে থাকে এবং তারা গিয়ে পৌঁছায় শেখরের কাছে। যখন শেখরের কাছে তারা যায়, সে বলে যে তুমি যদি আর তোমার বোনকে এখন আর কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে রায়ান তোমাকে ছাড়বে না। তারপরে আমাদের দেখানো হয় যে শেখর রাতের বেলা রায়ানের কাছে যাওয়ার চেষ্টা করছে। সে যখন চুপি চুপি রাস্তা দিয়ে যাচ্ছিল, সেতুর লোকেরাও তার পিছু পিছু যাচ্ছিল। তখন দেখা যায় সে একটা শাটারের ভেতরে ঢুকবেই এমন সময় সেতুর লোকেরা ফোন করে সেতুকে সবকিছু জানিয়ে দেয়। আর সেতু সেখানে লোক পাঠিয়ে দেয় যেন রায়ানকে মেরে ফেলা হয়। যখন সেই লোকগুলো রায়ানকে মেরে ফেলার জন্য যায়, সেখানে দুর্গা আর শেখর দুইজনে মিলে তাদেরকে আটকাতে থাকে, কিন্তু তাদেরকেও গুরুতরভাবে আহত করে ফেলা হয়। শেখরকে আহত করায় সে আর উঠতে পারে না, সে পড়ে যায়। অন্যদিকে দুর্গাকে প্রায় মেরেই ফেলবে এমন সময় রায়ান উঠে পড়ে এবং নিজের শেষ যতটুকু শক্তি আছে সবটুকু দিয়ে নিজের বোনকে বাঁচিয়ে নেয়। তারপরে সে শেখরকে বলে যে আমি দেখতে চাই সেতুর যেই লোকেরা রয়েছে তারা যেন তার বাড়ির সামনেই ঝুলতে থাকে, অর্থাৎ তাদেরকে মেরে সেখানে ঝুলিয়ে দেওয়া হোক। তারপরের দিন এই কাজটাই হয়, সেতুর লোকদের মেরে তার বাড়ির সামনে ঝুলিয়ে দেওয়া হয়। যখন সেতু এই সবকিছু দেখে সে আরো রেগে যায়। তারপরে দেখানো হয় শেখর সেতুর বাড়িতে গিয়েছে আর বলছে যে তোর শালাকে এখন রায়ানের কাছে পাঠিয়ে দে, যদি না পাঠিয়ে দেস তাহলে তোর বউকে সে মেরে ফেলবে। সেতুর যে দ্বিতীয় বউ ছিল তাকে সে আটকে রেখেছিল। যাই হোক, এরপরে সেতু তার শালাকে যেতে দেয় এবং দুর্গার কাছে যখনই সেতুর শালা পৌঁছায়, দুর্গা তাকে খুব মারাত্মকভাবে মেরে ফেলে, কারণ তার জন্যই দুর্গা পড়াশুনো করতে পারেনি। এরপরে আমাদের মুতুকে দেখানো হয় যার ঘরে একটা ছেলের জন্ম হয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। মানিক তার ভুল বুঝতে পেরে শেখরকে কল দেয় আর তখনই সেতু পিছে থেকে এসে মানিককে মারার চেষ্টা করে, কিন্তু যখন দেখে যে সে শেখরের সাথে কথা বলছে তাই সে তাকে মারে না এবং পেছন থেকে তাদের কথা শুনতে থাকে। সে জানতে পারে যে শেখর ভাই তার বাড়ির আশেপাশে রয়েছে এবং একটু পরেই দেখা যায় যে শেখর ভাইকে সেতু আটকে রেখেছে এবং তাকে মারছে আর জিজ্ঞেস করছে যে রায়ান কোথায়। কিন্তু শেখর ভাই বলে যে রায়ান আমার ছেলের মতো, আমি তাকে ছোটবেলা থেকে বড় করেছি, আমি যদি মরেও যাই তাহলেও আমি বলবো না যে রায়ান কোথায়। এরপরে দেখা যায় যে সেতু তাকে মেরে ফেলে এবং রায়ানের বাড়ির সামনে নিয়ে তাকে ঝুলিয়ে দেয়। রায়ান আর দুর্গা এই জিনিসটা দেখার পরে খুবই ভেঙে পড়ে আর অনেক রেগে যায়। কিন্তু তখন দুর্গা বলে যে ভাই, আমাকে তো শেখর ভাই বলেছিল যে সে আজকে মানিকের সাথে দেখা করতে যাচ্ছে, কারণ মানিক তাকে কল দিয়েছিল দেখা করার জন্য। সে নাকি নিজের ভুল বুঝতে পেরেছিল তাই শেখর ভাইয়ের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমি তো জানতাম না যে মানিকের সাথে দেখা করতে গেলে শেখর ভাইয়ের কোনোদিন বেঁচে ফিরবে না। তখন রায়ান আর দুর্গা ভাবছিল যে হয়তো মানিকের কারণেই শেখর মারা গিয়েছে। যাই হোক, সেখানে পুলিশ অফিসাররা চলে আসে। তারা আসার পরে রায়ানকে তারা ধরে নিয়ে যায়, কারণ তাদের সাথে সেতুর লোকদের ঝামেলা হয়েছিল। যখন পুলিশ অফিসার তাকে তুলে নিয়ে যায়, দেখানো হয় পুলিশ অফিসার তাকে বলছে যে তোমরা যদি দুই দল একত্রে কম্প্রোমাইজ করে নাও তাহলে হয়তো তোমাদের ভালো রয়েছে, যদি তোমরা কম্প্রোমাইজ না করো তাহলে তোমাদের দুইজনকেই এনকাউন্টার করে দেওয়া হবে। তারপরে দেখানো হয় যে পুলিশ অফিসারের উপস্থিতিতে রায়ান এবং সেতু দুইজনেই কম্প্রোমাইজ করতে রাজি হয়ে যায় এবং সেখানে মানিক ও মুতু রায়ানের পা ধরে ক্ষমা চায়। তারপরে দেখানো হয় যে রায়ান সবকিছু ভুলে তাদেরকে মাফ করে দেয় আর সেতু এটা বলতে থাকে আর হাসতে থাকে যে আমি তো এইটাই চেয়েছিলাম যে তোমরা তিন ভাই এক হয়ে যাও, এখন আমি এই খুশিতে অনেক বড় একটা পার্টির আয়োজন করব। তারপরে আমাদের দেখানো হয় সেই এলাকাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর সুন্দরভাবে পার্টিও করা হচ্ছে, সবাই নাচ গান করছে এবং মেতে আছে।
তখনই দেখানো হয় যে ভিড়ের মধ্যে সেতু তার লোকদের একটা নির্দেশ দেয় তারা যেন রায়ানকে মেরে ফেলে। অন্যদিকে দুর্গা একটা ছুরি নিয়ে আসে এবং মানিকের পেটের মধ্যে সেটা ঢুকিয়ে দেয় আর বলে যে তুমি কিভাবে আমার ভাইকে মারতে পারলে। মুতু এই সবকিছু দূর থেকে দেখছিল এবং অবাক হয়ে যাচ্ছিল যে দুর্গা কিভাবে মানিককে মেরে ফেললো। মুতু এগিয়ে আসবেই এমন সময় রায়ানের সাথে সেতুর লোকদের মারামারি লেগে যায় এবং রায়ান এক এক করে সেতুর সব লোকদের মেরে ফেলে। শেষমেশ যখন সেতুকে মারতে যাবে তখন মুতু তাকে আঘাত করতে আসে, কিন্তু সে তাকে পাত্তা না দিয়ে সেতুকে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলে। অন্যদিকে দেখানো হয় শেষমেশ সে মুতুকেও মেরে ফেলে। এই দৃশ্যটা খুবই মর্মাহত ছিল, কারণ যেই ভাইদের সে আগলে রেখে বড় করেছিল সেই ভাইকেই সে আজকে মেরে ফেলেছে। যে ভাইয়ের জন্য সে গ্রাম থেকে শহরে এসেছিল, তাদেরকে আগলে বড় করেছে, সেই ভাইকেই সে মেরে ফেলেছে। মুতুকে মারার পরে সে তার দিকে আর ফিরে তাকায়নি, সে সামনের দিকে যাচ্ছিল আর কাঁদছিল। তখন আমাদের রায়ানের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে পুলিশ অফিসারের সাথে রায়ানের একটা ডিল হয়েছিল। পুলিশ অফিসার বলেছিল যে আমি তোমাকে কম্প্রোমাইজের নামে সেতুকে ধোকা দিতে বলছি, কাল যখন পার্টি হবে তখন তুমি সেতুর লোকদের এক এক করে মেরে ফেলবে আর এইখান থেকে চলে যাবে আর একা তোমার বোনকে নিয়ে অন্য একটা গ্রামে গিয়ে সুন্দরভাবে বসবাস করবে। যদি তুমি এরকম করতে পারো তাহলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। যাদের নিয়ে সে একসময় শহরে এসেছিল যেন তাদের সুন্দর একটা জীবন দিতে পারে, আজকে তাদের জীবনই তাকে নিজ হাতে হরণ করতে হলো। যাই হোক, এর পরের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে রায়ান আর দুর্গা তাদের বাড়ির যত ফার্নিচার ছিল সব একটা গাড়িতে করে গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তারপর সেখানে মেঘলা চলে আসে, তার কোলে মুতুর ছোট্ট বাচ্চাটিও রয়েছে, তার এবং মুতুর বাচ্চা। মেঘলা রায়ানকে বলে যে আমি এই বাচ্চাকে রাখতে পারবো না, আপনারা ওকে নিয়ে যান, কারণ ও মুতুর সন্তান এবং মুতুই এই পৃথিবীতে নাই, আমি কিভাবে ওকে বড় করব, আপনি ওকে নিয়ে যান। রায়ান কোনো কথা বলে না এবং নিয়ে যেতে রাজি হয়। দুর্গা বাচ্চাটাকে কোলে নেয় এবং তারা গাড়িতে করে সেখান থেকে চলে যায়। সেই রকম ছোট্টবেলায় যে ভাই বোনদের কোলে করে নিয়ে সে শহরে এসেছিল সেই দৃশ্যটার কথাই যেন আমাদের মনে করিয়ে দেওয়া হয়। রায়ান সেখান থেকে চিরতরের জন্য চলে যায় এবং এই মর্মাহত দৃশ্যের সাথে মুভিটা এখানে শেষ হয়ে যায়। হয়তো আপনারা শেষের এই সিনটা দেখে সবাই কাঁদবেন। যাই হোক, মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যদি এরকম আরো ইন্টারেস্টিং এবং ট্রেন্ডিং মুভি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।